নমস্কার, আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা, সেন্টার ডাইরেক্টর অফ ওয়াইড জোন ডেন্টাল ক্লিনিক্স। আমাদের ক্লিনিকগুলি হলো টলিগঞ্জ, মুকুন্দপুর এবং লেক কালীবাড়ি। আজ আমরা কথা বলবো একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টস। আই এম আ ডেন্টাল ইমপ্লান্টোলজিস্ট and trained from INC Biology in USA. আজ আমরা কথা বলবো ডেন্টাল ইমপ্লান্টস। একটা দাঁত আমরা সবসময়, আমাদের সবাইরই একটা রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে যে দাঁত পড়ে গেলে বা দাঁত না থাকলে আমরা সবসময় চাইবো যে একটা ফিক্সড দাঁত যদি হতো খুব ভালো হতো। তো ফিক্সড দাঁত বাঁধাবার মোস্ট মডার্ন টেকনিক হলো ডেন্টাল ইমপ্লান্টস। আমরা আগে অনেক ইমপ্লান্টস করার জন্য অনেক কস্টলি অপশনস হয়ে যেত, বাট এখন যেহেতু ইসরায়েল ইমপ্লান্টস অ্যান্ড আদার কোম্পানি অফ ইমপ্লান্টস হ্যাভস কাম, তো সেই জন্য আমাদের কস্টিংটা আমরা অনেকটাই ডাউন করতে পেরেছি। এটা একটা ডিমেরিট ছিল ইমপ্লান্টসের বেসিক্যালি। আরেকটা ডিমেরিট অফ ডুইং ইমপ্লান্টস ইজ উই কান্ট ডু ইট ফর ডায়াবেটিক, হাইলি ডায়াবেটিক. We can't do it for females who are on bisphosphonates. We can't do it on other relative and মানে যেগুলো কন্ট্রাইন্ডিকেশনস থাকে সেগুলোতে আমরা, সেই পেশেন্টসগুলোতে আমরা করতে পারি না ইমপ্লান্টস। বাট ম্যাক্সিমাম অফ দ্য পেশেন্টসে যদি ডাক্তারবাবুর ভালো দক্ষতা থাকে তাহলে আমরা ইমপ্লান্টস ম্যাক্সিমাম অফ দ্য পেশেন্টসে করতে পারি। মে ইট বি আ নর্মাল ইমপ্লান্ট প্লেসমেন্ট, মে ইট বি আ গাইডেড ইমপ্লান্ট প্লেসমেন্ট। গাইডেড মানে হচ্ছে ডাক্তারবাবু পুরো গাইডেড থাকবে। সো গাইডেড ইমপ্লান্ট সার্জারি ওর কি হোল ইমপ্লান্ট সার্জারি, এগুলো আজকের ডেটে সম্ভব। অ্যাপার্ট ফ্রম দ্যাট আদার্স যদি কমপ্লিকেটেড বা আরও অ্যাডিশনাল প্রসিজার্স লাগে, যেরকম সাইনাস লিফট প্রসিজার, রিজ স্প্লিট প্রসিজার, অ্যাডিশনাল বোন গ্রাফট প্রসিজার, তো তখনও আমরা সেই পদ্ধতিগুলো মেনটেন করে বা করে অ্যাডিশনাল প্রসিজার্সগুলো করে আমরা ডেন্টাল ইমপ্লান্টস করতে পারি এবং করে আসছি। সবথেকে ইম্পর্ট্যান্ট হলো ডেন্টাল ইমপ্লান্টস করার জন্য যে ডায়াগনোসিস। ডাক্তারবাবু কীভাবে ডায়াগনোসিস করছে? ডায়াগনোসিস কি? যে প্রথমে আপনারা গেলেন, ফার্স্ট হচ্ছে আমাদের এক্স-রে। একটা এক্স-রে নেওয়া হলো, এক্স-রে নিয়ে বলতে পারবে যে এই জায়গাটা ইমপ্লান্টস হবে কি হবে না। ইমপ্লান্টস বেসিক্যালি হলো একটা টাইটেনিয়াম ফিক্সচার, যেটা আমরা হাড়ের ভেতরে প্রতিস্থাপন করি। মাইন্ড ইট, মাড়ি নয়, হাড়ের ভেতরে, ইনসাইড দ্য বোন আমরা বোনে ওই ইমপ্লান্টটাকে প্রতিস্থাপন করি। তারপরে কি হবে, ওই ইমপ্লান্টের চারদিকে আপনার নিজের বোন গ্রোথ হয়ে যাবে। তাহলে ওই ইমপ্লান্টটা অ্যাঙ্কার নেবে এবং তবেই তো আপনারা তার উপরে, আমরা যখন দাঁত দেবো ইমপ্লান্টের ওপরে, তবেই তো আপনারা চিবিয়ে খেতে পারবেন এবং ফিক্সড দাঁত দীর্ঘদিন ধরে চিবিয়ে খেতে পারবেন। সো ইমপ্লান্টের প্রসিজারটা এটাই, যে আগে ইমপ্লান্ট করা হলো, আপনার নিজের বোন বা হাড় আপনার ইমপ্লান্টের চারদিকে গ্রোথ হবে, ইমপ্লান্টটা শক্ত হবে 3 মাসে এবং তার উপরে আমরা দাঁত দেব, ফিক্সড দাঁত। তো এইভাবেই আমরা ইমপ্লান্ট করি। এবার নাম্বার অফ ইমপ্লান্টস ইজ নাথিং রিলেটেড টু নাম্বার অফ টিথ। মানে যটা ইমপ্লান্ট করবেন সেটা নাম্বার অফ টিথের সাথে কোনো রিলেশন নেই। আমরা দুটো ইমপ্লান্টের সাহায্যে 3টে দাঁত আপনাকে দিতে পারি, অথবা অনেক সময় দুটো ইমপ্লান্টের সাহায্যে আমরা দুটোই দাঁত দিতে পারি, অথবা আমরা অনেক সময় 6টা ইমপ্লান্টের সাহায্যে পুরো পাটিটাকেও দিতে পারি। সো দ্যাট ডিপেন্ডস অন দ্য ডক্টর অ্যান্ড দ্য প্ল্যানিং। এইবার এই প্ল্যানিং করতে হলে সেটা সবথেকে আগে যেটা আমাদের লাগে, এখন 2D যে স্ট্রাকচার, সেটা হচ্ছে ওপিজি বলতাম আমরা। এবার নেক্সট যে মডার্ন মেথড যেটা হয়ে আছে সেটাকে বলা হয় সিবিসিটি। সিবিসিটি মানে কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি, অথবা সিটি স্ক্যান অফ টিথ। ওয়াইড জোন ডেন্টাল ক্লিনিক এমন একটি ক্লিনিক যেখানে ফার্স্ট টাইম কলকাতায় আর কোনো ক্লিনিকে এই ধরনের ইন হাউস ফেসিলিটি নেই। উই হ্যাভ ইন হাউস সিবিসিটি। এই সিবিসিটিতে আমরা কি করতে পারি? সিবিসিটিতে এই সিটি স্ক্যানের মাধ্যমে আমরা ডেন্টালের যে দাঁতের যে আপনার হাড়ের যে কন্ডিশন বা তার ভেতরে কি কোয়ালিটি হাড় আছে সেটা আমরা দেখতে পারি, এবং সেটার 3D স্ট্রাকচার। 3D স্ট্রাকচার মানে হচ্ছে যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, ডাক্তারবাবু দাঁত বা মাড়িটাকে যেটা স্ক্যান হলো সেটাকে পুরো উল্টে পাল্টে 3D স্ট্রাকচার দেখতে পারি। এই ধরনের 3D স্ট্রাকচার দেখার পর ডাক্তারবাবু কি করে, প্ল্যানিংয়ের দিকে এগোতে পারে। প্ল্যানিং মানে সফটওয়্যারের মাধ্যমে আমাদেরকে প্ল্যান দেখিয়ে দেওয়া হবে, যেটাকে আমরা গাইডেড সার্জারি বলছি।
এই ধরনের গাইডেড সার্জারির অ্যাডভান্টেজ হচ্ছে আমরা ইমপ্লান্টটাকে প্ল্যানিং করে দিলাম এবং ডাক্তারবাবু চোখ বন্ধ করেও সার্জারিটা করতে পারবেন। সেটাকে আমরা কি হোল ইমপ্লান্টস বলছি অথবা গাইডেড ইমপ্লান্টস বলছি, যেখানে আমরা ব্লাডলেস, ফ্ল্যাপলেস, মানে একটা পাঞ্চের মাধ্যমে একটা পাঞ্চ করে আমরা ডাইরেক্টলি ইমপ্লান্টটা প্লেস করে দিতে পারি। তো এতটাই সহজ হয়ে গেছে ব্যাপারগুলো ডেন্টাল ইমপ্লান্টস। আমরা দীর্ঘদিন ধরে আউটস্টেশন পেশেন্টস, অ্যাব্রডের পেশেন্টস এবং আমাদের সিটি, কলকাতা সিটির পেশেন্টসের, ডিস্ট্রিক্টের পেশেন্টসের আমরা দীর্ঘদিন ধরে ইমপ্লান্টস করে আসছি। স্পেশালি যেটা আমাদের ফর্টে সেটা হচ্ছে ফুল মাউথ ডেন্টাল ইমপ্লান্টস। ফুল মাউথ ডেন্টাল ইমপ্লান্টস কাদের লাগে? বয়স্কদের লাগে সাধারণত, 40, 45, 50, যাদের পুরো পাটি চলে গেছে, যারা ডেঞ্চারে স্যাটিসফাইড নয় বা যারা আর্লি এজে ফিক্সড প্রসেসেস করতে চাইছেন, তাদের আমরা একদিনেই ওপরে 6টা ইমপ্লান্ট, নিচে 6টা ইমপ্লান্ট, বা ওপরে 6টা ইমপ্লান্ট, নিচে 8টা ইমপ্লান্ট, ওপরে 8টা ইমপ্লান্ট, যেটা 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 প্রয়োজন অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানিং, একই দিনে করে আমরা ইমিডিয়েটলি একটা টেম্পোরারি ফিক্সড প্রসেসিস দিয়ে দিচ্ছি এবং 3 মাস বাদে আমরা পার্মানেন্ট প্রসেসিস সেরামিকের দাঁত দিয়ে দিচ্ছি, যেটাতে আপনারা ভালো করে চিবিয়ে খেতে পারবেন। দাঁত দিয়ে কী করবেন? চিবিয়ে খাবেন এবং কসমেটিক দুটোই রিকোয়ারমেন্ট। তো যতটা আপনার কসমেটিক রিকোয়ারমেন্ট ততটা আমাদের চিবিয়ে খেতে হবে। এবং কোথায় চিবিয়ে খেতে হবে? দুদিক দিয়ে চিবিয়ে খেতে হবে, তবেই আপনারই খেতে পারবেন। বয়স্কদের দেখবেন দাঁত নেই বলে প্রবলেম হচ্ছে, পেটের প্রবলেম হচ্ছে, দাঁত নেই বলে ডায়াবেটিকের দিকে যাচ্ছে, উইচ ইজ আ ভাইস ভার্সা অলসো, যে ডায়াবেটিক হলে দাঁতের প্রবলেম বেশি বা দাঁতের প্রবলেম বেশি হলে ডায়াবেটিকের দিকে আপনি যাবেন। ইটস আ ভিসিয়াস সাইকেল বলি আমরা। সো দাঁত থেকেই সব প্রবলেম। আপনি যদি চিবিয়ে না খান, আমাদের গায়ে গতরে লাগে কিভাবে? আমরা কি করি? খাবারটা নিয়ে আস্তে আস্তে চিবিয়ে খাই। তাতে কি হয়? স্যালাইভাটা, আমাদের মুখে যে তুতু আছে, স্যালাইভাটা যখন আমাদের ফুডের সাথে ভালো করে মিশিয়ে একটা বোলাস তৈরি হবে, সেটা যদি আমরা গিলি, তবেই গিয়ে আমাদের গায়ে গতরে লাগে। আমরা যদি ডাইরেক্টলি যদি গিলে ফেলি জিনিসটা, যদি স্যালাইভার সাথে একটা বোলাস হয়ে যদি না হয়, সেটা কোনোদিন আমাদের এতে গায়ে লাগবে না। তো আমাদের চিবিয়ে খাওয়া উচিত। দাঁতের বেস্ট ফাংশন হচ্ছে চিবিয়ে খাওয়া উচিত, এবং আপনার পেছনের দাঁতটা দিয়ে চিবিয়ে খাওয়া উচিত। পেছনের দাঁতটাকে ফিক্স করা খুব ইম্পর্টেন্ট, কেন কি আমরা তো এইভাবে চিবোচ্ছি। এবার আমাদের যদি পেছনের দাঁত না থাকে, তাহলে অটোমেটিকলি আমাদের সামনে, আমার কাছে অনেক পেশেন্টস আছে বলুন, ডাক্তারবাবু আমাকে সামনে 6টা লাগিয়ে দিন। কিন্তু সামনে 6টা লাগাতে গিয়ে আমাদের যদি পেছনের দাঁতে যদি আমরা সাপোর্ট না পাই, আমরা যদি সামনের দাঁতে হয়তো আমরা এইভাবে চিবোবো অটোমেটিকলি। তো যখনই আমরা সামনের দাঁতে চিবোবো, তখনই আপনার সামনের দাঁতগুলোও পড়ে যাবে। তো আমাদের চিবনের দাঁত হচ্ছে পেছনের, সামনের দাঁত হচ্ছে কসমেটিক। সে কসমেটিক আপনি যা চাইবেন তাই হবে। হ্যাঁ, বিল্ডিংয়ের ভিতটা বেশি ইম্পর্টেন্ট, বিল্ডিংয়ের বাইরে কাঁচ আপনি যখন ইচ্ছা লাগাতে পারেন। সো কসমেটিক এবং ফাংশন দুটোকে মিলিয়ে, এবং সবথেকে বেশি কথা, যখন দাঁত থাকবে দেখবেন আপনার গাল বসে যাওয়া ঠিক হয়ে গেছে, আপনার ভার্টিক্যাল হাইট ঠিক হয়ে গেছে, মুখের দিয়ে থুতু বেরোতো সেগুলো ঠিক হয়ে গেছে, অল প্রবলেমসের সলিউশন কিন্তু হয়ে গেছে। আপনি চিবিয়ে খেতে পাচ্ছেন, ইমিডিয়েটলি পাচ্ছেন, কস্টিং আমরা রিডিউস করে আনতে পেরেছি, আমরা ইএমআই অপশান দিতে পারছি। তো এখন আপনার সাধ্যের মধ্যে আমরা ডেন্টাল ইমপ্লান্টস রেগুলার বেসিসে করছি। বারবার বলছি, হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক একটা এমনই ক্লিনিক প্রতিস্থাপন, যেখানে আমাদের লেক ইউনিটে উই আর দ্য অনলি ক্লিনিক হ্যাভিং ইন হাউস সিবিসিটি ফেসিলিটি এই ধরনের। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে পারি, প্রি পোস্ট যেরকম আমাদের এই যে ভদ্রলোক এসেছিলেন, ধরুন দেখুন এই জায়গাটা যেরকম ফাঁকা আছে, যেখানে কোনো দাঁত বা ব্রিজ সম্ভব নয়। ব্রিজ মানে হচ্ছে আমরা দুদিকে যদি ভালো দাঁত থাকে আমরা ফিক্স দাঁত করে দিতে পারতাম আগে যেগুলো ছিল। বাট এখন ধরুন এখানে পরপর দাঁত নেই, 3টে 4টে দাঁত নেই, তখন আমরা কি করব? তখন আমরা এই ধরনের ডেন্টাল ইমপ্লান্টস করব। এই দেখুন সেম পেশেন্টে ডেন্টাল ইমপ্লান্টস করা হয়েছে, দুটো ইমপ্লান্টস। এই দুটো ইমপ্লান্টসের সাহায্যে 3টে দাঁত, এখানেও দেখছেন ডান দিকে দুটো ইমপ্লান্টসের সাহায্যে 3টে দাঁত দেওয়া হয়েছে, বা ব্রিজ, ইমপ্লান্ট ব্রিজ দেওয়া হয়েছে। সো ইমপ্লান্টটা বেসিক্যালি আমাদের খুঁটির কাজ করছে। হ্যাঁ, এইভাবেই আমরা ডেন্টাল ইমপ্লান্টস রেগুলার বেসিসে করে আসছি, এবং সিবিসিটি দিয়ে প্ল্যানিং করে সফটওয়্যার দিয়ে গাইডেড সার্জারি আমরা ইমিডিয়েটলি করে আসছি। এবার ডেন্টাল ইমপ্লান্টস করার পর যদি আপনারা ফটো দেখতে চান, এই ধরনের ধরুন দেখুন একটা পেশেন্ট যেরকম ট্রমা কেস, 4টে দাঁত, সামনের দাঁত সব পড়ে গেছে, এই 4টে ইমপ্লান্টস করা হলো,
4টে ইমপ্লান্টস 3 মাস বাদে দেখলেন হিল হয়ে গেছে সুন্দর, এই 4টে ইমপ্লান্টসের সাহায্যে সব দাঁতগুলো লাগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এই ধরনের কেস আমরা রেগুলার বেসিসে করছি। এবং ফুল মাউথ যদি আপনি জিজ্ঞেস করেন যে পুরো মুখের কেস কিভাবে হয়, এই ধরনের ফুল মাউথ কেসেস হয়, যেরকম 1টা 2টো 3টে 4 5 6 এই 6টা ইমপ্লান্টের সাহায্যে আমরা পুরো মুখের ওপরের পাটি আমরা দিতে পারবো। ওয়্যারঅ্যাজ নিচের পাটিতে দেখুন 2টো ইমপ্লান্টের সাহায্যে আমরা 2টো দাঁতই দিতে পারবো। সিঙ্গেল ইমপ্লান্টস, এই ধরনের সিঙ্গেল ইমপ্লান্ট করার পর তার উপরে এরকম একটা দাঁত দেওয়া হয়। সো এইভাবেই ইমপ্লান্টস হয়। এন নাম্বার অফ কেসেস আছে আমাদের কাছে, বাট তাতে তো সময় অনেক লাগবে। বাট সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা বলবো, আমরা ইমপ্লান্ট বা ইম্প্যাকশন বা আক্কেল দাঁতের সার্জারি সবথেকে ইম্পর্টেন্ট যেটা আপনাদের দেখে নিতে হবে যে কোন ডাক্তারবাবুকে চুজ করবেন এন্ড কেন চুজ করবেন। আমি বলছি না আই এম দ্য বেস্ট, বাট কথা হচ্ছে পেনলেস ডেন্টিস্ট্রি হচ্ছে কিনা। পেনলেস করার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা কনসিয়াস সিডেশন বলে একটা মেশিন আছে, সেটা ইউজ করছি। আমরা অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য প্রি অ্যানাস্থেটিক জেলস ব্যবহার করছি, এই ধরনের ইনসুলিন সিরিঞ্জেস ব্যবহার করছি, যাতে আমরা পেনলেসভাবে অ্যানাস্থেসিয়া দিতে পারি। এবং অ্যানাস্থেসিয়া দেওয়ার পর ডেফিনেটলি আমরা পেনলেস ডেন্টিস্ট্রি প্র্যাকটিস করছি, রেগুলার বেসিসে প্র্যাকটিস করছি। বাট এখন আরও মডার্ন ইনস্ট্রুমেন্টস আসতে আরও ভালো পরিষেবা আপনাদের দিতে পারছি। সেকেন্ড অপশানস আমাদের যে দেখে নিতে হবে যে স্টেরিলাইজেশন প্রোটোকল। স্টেরিলাইজেশন প্রোটোকল মানে হচ্ছে যে দেখবেন ডেন্টাল ক্লিনিকই হচ্ছে হেপাটাইটিসের সবথেকে বড় সোর্স। সো আপনাদের দেখে নিতে হবে যে স্টেরিলাইজেশন কিভাবে হচ্ছে। আমরা এডিএ গাইডলাইন্স মানিত স্টেরিলাইজেশন প্রোটোকল মেনটেন করি। প্রথমে যে সয়েল ইনস্ট্রুমেন্টসগুলো আছে সেগুলো ধোয়া হয়, কেমিক্যাল স্টেরিলাইজেশন করা হয়, তারপরে সেগুলোকে পাউচিং করা হয়। পাউচিং করার পর অটোক্লেভ করা হয়, এন ক্লাস অটোক্লেভ। এই অটোক্লেভ করালে এই জীবাণু সংক্রমণের যে ব্যাপারটা, এইডস, হেপাটাইটিস, যেই ধরনের জীবাণুগুলো আছে সেগুলো অটোক্লেভ করলে চলে যায়। অটোক্লেভ করে পাউচিং করে সেই অটোক্লেভ পাউচগুলো এই ধরনের আলট্রাভায়োলেট চেম্বার বা ইউভি চেম্বারে রাখা হয়। এবং এই ইউভি চেম্বারে রাখারও আমাদের কাছে প্রোটোকল আছে যে 28 বা 48 ঘন্টা হয়ে গেলে হয়তো আমাদের সেটাও পাউচিং করে ফেলে দিতে হবে এবং আবার রিপিট স্টেরিলাইজেশন প্রোটোকলে যেতে হবে, যেগুলো এডিএ নর্মস আপনারা জানবেন। এই ধরনের নর্মসেই আমরা কাজ করে থাকি, এই ধরনের গাইডলাইন্স মেনেই আমাদের কাজ করতে হয়। সো আর কি চাই, ব্যথাবিহীনভাবে স্টেরিলাইজ প্রোটোকলে ফিক্সড দাঁত এবং আপনার স্বার্থের মধ্যে। তো আজকের জন্য ডেন্টাল ইমপ্লান্টসের এইটুকুই আমরা নলেজ দিলাম আপনাদের, একটা বেসিক কাঠামো বললাম। ফার্দার আপনাদের যদি জানতে হয় অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন করতে পারবেন। হ্যাঁ, নমস্কার, আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা, ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স।